মটরশুঁটি অথবা কড়াইশুঁটি রান্না করতে গেলে কিন্তু বেশ অনেকটাই সময়ের প্রয়োজন পড়ে। তো ঝটপট যদি এই কড়াইশুঁটি রান্না করে নেওয়া যায় তাহলে তো বেশ ভালোই হয়। তো আজকে ঝটপট করে মাত্র 10 মিনিটে আমি এই কড়াইশুঁটির রেসিপিটি তৈরি করেছি প্রেশার কুকারে। তো নমস্কার বন্ধুরা, ওয়েলকাম ব্যাক মাই চ্যানেল স্নেহাবিশ্বাস দিল্লি। স্নেহাবিশ্বাস দিল্লি চ্যানেলের আরও এক নতুন পর্বে আপনাদের সবাইকে স্বাগত জানাই। শুরু করছি আজকের রেসিপি। আজকে কড়াইশুঁটির এই রেসিপিটি আমি মাত্র 10 মিনিটে রেডি করেছি। তো চলুন বন্ধুরা, দেখে নেওয়া যাক এই রেসিপিটি আমি 10 মিনিটে কীভাবে তৈরি করেছি। ভিডিওটি শুরু করার আগে যদি আপনাদের আজকের ভিডিওটি আমার ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করার অনুরোধ রইল। আপনার একটা লাইক আমাকে নেক্সট ভিডিও তৈরি করার জন্য অনেক বেশি মোটিভেট করে। তো চলুন বন্ধুরা, রেসিপিটি শুরু করা যাক। 10 মিনিটে এই রেসিপিটি তৈরি করার জন্য আমি আজকে এই রেসিপিটি কুকারে তৈরি করেছি। কুকারে সবার প্রথমে তেল দিয়ে দিলাম। তেলটা একটু গরম হয়ে গেলে এর ভেতরে দিয়ে দেবো হাফ টি স্পুন গোটা জিরে। এরপর কুকারটা ধরে একটু নাড়িয়ে দিয়েছি যাতে তেলটা সম্পূর্ণ জিরে পৌঁছে যায়। এরপর এর ভেতরে দিয়ে দিচ্ছি একটা বড় সাইজের পেঁয়াজ কুচি। পেঁয়াজটাকে কালার চেঞ্জ হওয়া পর্যন্ত ভেজে নেব। সাধারণত আমরা কড়াইতেই সব রান্না করে থাকি, কিন্তু কুকারে রান্না করলে এর স্বাদটা নাকি ভালো আসে। তো বন্ধুরা, পেঁয়াজের কালার দেখুন চেঞ্জ হয়ে এসেছে। খুব বেশি চেঞ্জ করার প্রয়োজন নেই, তাহলে আলু ভাজার সাথে সাথে পেঁয়াজটা পুড়ে যাবে। পেঁয়াজের কালার অল্প একটু চেঞ্জ হয়ে এলে এর ভেতরে দিয়ে দিয়েছি বেশ বড় বড় করে কেটে রাখা আলু। যেহেতু রান্নাটা কুকারে করছি তাই আলুগুলো সেদ্ধ হওয়া নিয়ে কিন্তু কোনো টেনশানই নেই। আলুগুলো একটু নাড়াচাড়া করে এর ভেতরে দিয়ে দিলাম আদা এবং রসুন বাটা। আদা রসুন বাটাটা দিয়ে আবারও সব কিছু ভালোভাবে মিলিয়ে নিলাম যেন আদা রসুনের কাঁচা গন্ধটা চলে যায়। 3 থেকে 4 মিনিট এভাবেই রান্না করে নিয়েছি। এইবার এর ভেতরে দিয়ে দেবো গুঁড়ো মশলাগুলো। সবার প্রথমে দিয়ে দিলাম 1 চামচ জিরে গুঁড়ো, তারপর দিয়েছি 1 চামচ ধনে গুঁড়ো, দিয়ে দেবো লাল লঙ্কার পাউডার এবং কাশ্মীরি লাল লঙ্কার পাউডার। লাল লঙ্কার পাউডারটা অবশ্যই আপনাদের টেস্ট অনুযায়ী দেবেন, আর কাশ্মীরি লাল লঙ্কার পাউডারটা যদি না থাকে তাহলে কোনো সমস্যা নেই। এরপর দিয়ে দেবেন স্বাদ মতো লবণ এবং অল্প একটু হলুদ। সব কিছুকে ভালোভাবে কষিয়ে নিতে হবে। কুকারের মুখ যদি খোলা মুখের হয় তাহলে রান্না করতে বা নাড়াচাড়া করতে বেশ অনেকটাই সুবিধা হয়। তবে আমার কুকারের মুখটা একটু ছোট, তাই আমি এখানে হাতা দিয়ে খুন্তির কাজটা সেরে নিচ্ছি। আলু এবং সব মশলাকে একটু ভালোভাবে কষিয়ে নেওয়া হয়ে গেলে এর ভেতরে দিয়ে দেবো আগে থেকে বেছে রাখা কড়াইশুঁটি। কড়াইশুঁটিগুলো রান্নার আগে আমি ভালোভাবে ধুয়ে নিয়েছিলাম। এবার এই কড়াইশুঁটি দিয়ে আবারও 4 থেকে 5 মিনিট লো ফ্লেমে সব কিছুকে ভালোভাবে কষিয়ে নিতে হবে। সব কিছু ভালোভাবে কষিয়ে নেওয়া হয়ে গেলে এর ভেতরে দিয়ে দেবো পরিমাণ মতো জল। কুকারে রান্না করতে গেলে জলের পরিমাণটা কিন্তু বুঝে দিতে হয়। জল যদি বেশি দেওয়া হয় তাহলে সবজিতে ঝোল অনেকটাই বেশি হয়ে যায়, তাই অল্প একটু জল দিয়ে দিচ্ছি। মানে যেটুকু ঝোল রাখবো ঠিক সেটুকুই জল দিয়ে দিচ্ছি। কুকারে জল বেশি একটা শুকায় না। তো বন্ধুরা, জল দেওয়ার পর সব কিছুকে একবার ভালোভাবে মিলিয়ে নিয়েছি। এবার ঢাকাটা বন্ধ করে দেব এবং 2টো হুইসেল আসা পর্যন্ত অপেক্ষা করব। কুকারে রান্না করতে সময় এজন্যই বেশ অনেকটাই কম লাগে। এই আলু আর কড়াইশুঁটি কিন্তু কড়াইতে রান্না করতে গেলে বেশ অনেকটাই সময় লাগে সেদ্ধ হতে, আর কুকারে 1 থেকে 2টো হুইসেল আসলেই কিন্তু সব কিছু সেদ্ধ হয়ে যাবে। তো কুকারের ঢাকনাটা বন্ধ করে নিলাম এবং 2টো হুইসেল আসা পর্যন্ত অপেক্ষা করছি। তো প্রিয় বন্ধুরা, কুকারে 2টো হুইসেল এসে গেছে এবং কুকারের প্রেশারটাও নিজে থেকেই রিলিজ হয়ে গেছে। এবার কুকারের ঢাকনাটা খুলে নিলাম। দেখুন সবজিটা দেখতে কতটা সুন্দর হয়েছে। একটু হাতা দিয়ে মিলিয়ে নিচ্ছি এবং গ্যাসের ফ্লেমটা আবারও একটু অন করে দেবো। দিয়ে সবার শেষে এর ভেতরে দিয়ে দেবো গরম মশলা পাউডার এবং ধনেপাতা কুচি। আর এভাবেই ঢাকনাটা খুলে নিয়ে 2 মিনিটের মতন জাল করে নেব। সব কিছুকে একবার ভালোভাবে মিলিয়ে নিয়ে গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দেবো, তারপর পরিবেশন করে নেব। তো বন্ধুরা, একটা পাত্রে আমি সবজিটা পরিবেশন করে নিচ্ছি। আলু এবং কড়াইশুঁটি সব কিছু কিন্তু খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে, আর রান্না করতে সময়টা তো অনেকটাই কম লেগেছে। আপনারাও বাড়িতে একবার অবশ্যই প্রেশার কুকারে আলু মটরের এই রেসিপিটি ট্রাই করবেন। উপর থেকে একটু ধনেপাতা দিয়ে দিচ্ছি গার্নিশের জন্য। আজকে এই রেসিপিটা যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করার অনুরোধ রইল। ভিডিওটা আমি এখানেই শেষ করতে চলেছি। আবারও দেখা হবে একটা নতুন রেসিপির সাথে। ততক্ষণ পর্যন্ত সবাই খুব ভালো থাকবেন আর নিজের পরিবারের সাথে সুস্থ থাকবেন। ভিডিওটি শেষ পর্যন্ত আমার সাথে থাকার জন্য আপনাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ। নমস্কার।